Hello everyone, welcome back to my channel. Good afternoon, I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে একটা কেকের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাইনাপল কেক। তো পাইনাপল কেক কী করে বানায় আমি তোমাদের সেটা এখন দেখাবো। ওকে, আমি এখানে দেখো একটা ডেকচি নিয়ে নিয়েছি, এইটাতে আমি ব্যাটারটা করবো কেকে। তো ফার্স্টে আমি নেব ভেজিটেবল অয়েল 1 চামচ দিলাম, তারপরে দেবো আমি এতে সুগার পাউডার। এটা কিন্তু আমি ডিম না দিয়েই করছি, আমি কোনো এগ ইউজ করছি না, এখানে উইদাউট এগে আমি করছি। এটাকে আগে ভালো করে আমি নাড়িয়ে নেব। এখানে আমি দুধ একটুখানি অল্প একটু দুধ দিয়ে দিলাম। এইবারেতে এখানে আমি নেব হচ্ছে পাইনাপেল ক্র্যাশ। তোমরা দেখতে পাচ্ছ এটা পাইনাপেল ক্র্যাশ আমি এখানে ইউজ করছি। সরি, তার আগে আমি এখানে যে দইটা ছিল পুরোটাই আমি দিয়ে দিলাম। দই, চিনি আর কি আছে ভেজিটেবল অয়েল, তিনটেকে দিয়ে আগে আমি ভালো করে এটাকে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এইবারেতে আমি এই যে আমি তখন দেখালাম পাইনাপেল ক্র্যাশ, এইটা দেবো 1 চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম। দেড় চামচ মতো আমি পাইনাপেল ক্র্যাশটা এখানে দিলাম। এটাকে ভালো করে এবার নাড়তে হবে। এটা ব্যাটারটা যত ভালো নাড়া হবে কেক তত ফ্লাফি হবে, তত সফট হবে। এতে কি কি আমি দিলাম, প্রথম থেকে দিয়েছি ভেজিটেবল অয়েল 1 চামচ, তারপরে দিয়েছি সুগার পাউডার, তারপরে দিয়েছি একটুখানি অল্প দই, আর হচ্ছে পাইনাপেল ক্র্যাশ। তো এইবারেতে এটা আমার ফাটানো হয়ে গেছে। এইবারে আমি এইখানেতে দেখো তোমরা দিচ্ছি 1 কাপ আটা, আর এর সঙ্গে দেবো আমি 1 কাপ বেকিং পাউডার, সরি 1 স্পুন, সরি 1 স্পুন 2 স্পুন দিয়েছি। আর দেবো 1 স্পুন হচ্ছে বেকিং সোডা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আর দেবো খুব সামান্য একটু নুন, খুব সামান্য একটু নুন, টেস্টটা ভালো আসবে বলে দিলাম। এবার এটাকে ব্যাস দিয়ে দিলাম। এবারে এটাকে আমি আগে ভালো করে এর সঙ্গে মেশাবো। আগেকার যেগুলো দিয়েছিলাম এগুলোর সঙ্গে আমি কোনো ইলেকট্রিক বিটার এখন ইউজ করছি না, এটা আমি হাত দিয়েই করছি।
আর এতে দেবো আমি হাফ চামচ মতো দুধটা অল্প অল্প করে মেশাবো। কেকের ব্যাটারটা কিন্তু একটা কথা, খুব বেশি পাতলা হয়ে গেলে হবে না, একটু হালকা একটু টাইট রাখতে হবে। ওই জন্য দুধটা আগে থাকতে একবারে পুরো দিলে চলবে না, হালকা অল্প অল্প করে। দেখো এটাকে আরো এটাতে আমি খুব সামান্য একটু টুটি ফুটি দিয়ে দিলাম, আর দেবো এতে এক চামচ ভ্যানিলা এসেন্স। এটা এই কেকটা মানে বাচ্চাদেরও মানে খুব ভালো ভালো লাগে, বাচ্চাদের টিফিনে দেয়া যায়, কি সকালবেলা আমরা চায়ের সঙ্গেও খেতে পারি, খুব ভালো লাগে। পাইনাপেল কেক তো আমি খুব ভালোবাসি। আচ্ছা, এবার এই যে বাকি যে দুধটা আছে এটাও আমি দিয়ে দিলাম। এতে কোনো, তোমরা দেখলে আমি এগ ইউজ করিনি, উইদাউট এগ। একদম ঠিক, দেখো এটা বেশি পাতলাও নয়, এর কনসিস্টেন্সিটা দেখো, পাতলাও নয় আবার খুব মোটাও নয়। এবারে আমি এতে ইউজ করছি একটু কেশর কালার, দেখো এটা কেশর কালার, এটা ইউজ করছি তার কারণ হচ্ছে কেকের কালারটা ভালো আসবে আরও। দেখছো কালারটা, দেখো একটু কেশর কালার দিতে কালারটা কত ভালো এলো। আমি আর একটু সামান্য পাইনাপেল ক্রাশ এতে দিয়ে দিলাম, কারণ ফ্লেভারটা খুবই ভালো আসবে ওই জন্য দিলাম। আচ্ছা, এইখানে আমি এবার গ্যাসটা জ্বাললাম, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কড়াটার মধ্যে দেখো এখানে আমি একটু অল্প নুন দেওয়া আছে, এটা কেকের জন্যেই নুনের কালারটা এরম হয়েছে।
আর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এবারে দেখো আমি এইটার মধ্যে একটা বাটার পেপার দিয়েছি। বাটার পেপারের মধ্যে আমি মানে হোয়াইট অয়েল আমি গ্রিস করে দিয়েছি। এবার এইটা এর ওপর আমি বসিয়ে দিলাম। এবার এটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একদম খুব ভালো মানে করা হয়েছে, মানে পাতলাও নয় আবার খুব টাইটও নয়, কারণ কেকের ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হয় না। এবারে তার উপর দিয়ে দিলাম সব। এইবারে গ্যাসের এটা খুব কম কড়াই আছে, আমি এবার এটা এর উপরে আমি চাপা দিয়ে দিলাম। ওকে, তো এটা এখন অন্তত 35 মিনিটস তো মানে এটা লাগবেই। তারপরে মানে কেক রেডি হওয়ার পরে আমি আবার তোমাদের কাছে আসছি। So friends, after 35 seconds, after sorry, after 35 minutes, দেখো আমার কেক রেডি। দিস ইজ সো ইয়ামি পাইনাপেল কেক উইথ টুটি ফ্রুটি। এটা এত ভালো এই কেকটা, এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, কি আমরা বাড়িতে যখন চা খাই চায়ের সঙ্গেও খাওয়া যায়। দিস ইজ সো গুড ফর আওয়ার হেলথ। দিস ইজ পাইনাপেল কেক। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। সকালেও একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, হরিয়ালি চিকেন আমার বাড়িতে, আর এখন আমি ফ্ল্যাটে এসে এই কেকটা বানালাম। ইটস সো গুড। ওকে, সো আজকের মতো এইখানেই আমি আমার রেসিপি শেষ করলাম। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।